হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের টপিক হচ্ছে কারশফস কারেন্ট ল। যদিও সঠিক উচ্চারণ হচ্ছে কিরকফ, বাট আমরা যেহেতু কারশফ বা কিরশফ বলে অভ্যস্ত, এই জন্য আমি পুরো লেকচার জুড়ে কারশফ উচ্চারণ করব। ওকে, কামিং ব্যাক টু দ্য টপিক, আমাদের কারশফস কারেন্ট ল বা কেসিএল। ওকে, এই কেসিএল হচ্ছে কারশফের প্রথম সূত্র এবং একে কখনো কখনো কারশফস জাংশন রুলও বলা হয়ে থাকে। ওকে, কেন বলা হয় আমরা যখন পুরো বিবৃতি বুঝবো তখন আমরা অটোমেটিক্যালি বুঝে যাবো এটাকে কেন কারশফস জাংশন রুল বলা হয়ে থাকে। বিবৃতি হচ্ছে the total current or charge entering a junction or node is precisely equal to the total current or charge exiting the node as no charge is lost at the node। মানে একটা নোডের ভিতর দিয়ে আমার যতটুকু কারেন্ট এন্টার করবে ঠিক ততটুকু কারেন্টে কি হবে, বের হবে, রাইট? ম্যাথমেটিক্যালি বলতে গেলে ম্যাথমেটিক্যালি হচ্ছে সামেশন অফ আই ইকুয়ালস টু জিরো, যেখানে আই হচ্ছে কারেন্ট এবং ইনকামিং কারেন্টকে আমি প্রকাশ করছি পজিটিভ সাইন দিয়ে এবং আউটগোয়িংকে প্রকাশ করছি নেগেটিভ সাইন দিয়ে। বা এটা ভাইস ভার্সা হতে পারে, আপনি যদি ইনগোয়িংকে প্লাস ধরেন, আউটকে কি করবেন, মাইনাস ধরবেন। বা আপনি ইনগোয়িংকে যদি মাইনাস ধরেন, আউটগোয়িংকে প্লাস ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা, কমপ্লিটলি আপনার ইচ্ছা। ওকে, সো এটা যদি আমার একটা নোড হয় এবং নোডের ভিতর দিয়ে আমার কিছু কারেন্ট ঢুকছে, কিছু কারেন্ট বের হচ্ছে, ইনকামিং কারেন্ট হচ্ছে I5, I4, I3 এবং আউটগোয়িং হচ্ছে I1 এবং I2। আমি আউটগোয়িংকে যদি মাইনাস ধরি এবং এই তিনটাকে যদি আমি প্লাস ধরি, তাহলে আমার ইকুয়েশন দাঁড়ায় -I1 -I2 +I3 +I4 +I5 ইকুয়ালস টু 0। এটাকে কিন্তু এইভাবেও লেখা যেতে পারে যে I2 প্লাস I1 ইকুয়ালস টু I3 প্লাস I4 প্লাস I5, রাইট? সো ইন শর্টে বলা যায় যে কারেন্ট এন্টারিং দ্য নোড ইকুয়ালস কারেন্ট লিভিং দ্য নোড। ওকে, আপনি সাইন কিন্তু আপনার ইচ্ছা মতো ধরতে পারতেন যে এগুলোকে আমি প্লাস ধরি আর এগুলোকে আমি মাইনাস ধরি, সেই ক্ষেত্রে কিন্তু হতো। ওকে, সো সাইন কনভেনশন পুরোটাই আপনার উপর ডিপেন্ডেন্ট। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, যেখানে আমাকে একটা নোড দেওয়া, নোডের ভিতরে কিছু কারেন্ট ঢুকছে এবং কিছু কারেন্ট বের হচ্ছে, আমাকে বলছে আই বের করতে। ওকে, সো আমি যদি ইনকামিংগুলোকে প্লাস ধরি, আমি যদি ইনকামিংগুলোকে প্লাস ধরি এবং আউটগোয়িংগুলোকে মাইনাস ধরি, তাহলে আমি একটা ইকুয়েশন পাই। ইকুয়েশনটা কি পাই? ইকুয়েশনটা হচ্ছে 0.2 মাইনাস 0.4 প্লাস 0.6 মাইনাস 0.5 প্লাস 0.7 মাইনাস আই ইকুয়ালস টু 0। সো এটা সলভ করলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে আই ইকুয়ালস টু 0.6 অ্যাম্পস, রাইট? 0.6 অ্যাম্পিয়ার। ওকে, সো এইভাবে আমি চাইলে কেসিএল ইউজ করে আমরা একটা নোডের ভিতর কতটুকু কারেন্ট ঢুকছে, কতটুকু কারেন্ট বের হয়েছে, এগুলো ক্যালকুলেশন করতে পারি খুব ইজিলি। ওকে, কারশফস কারেন্ট ল বা কেসিএল এর অ্যাপ্লিকেশন হচ্ছে কেসিএল ইউজ করে আমরা নোড ভোল্টেজ মেথড ব্যবহার করে যে কোনো কমপ্লেক্স সার্কিট অ্যানালাইজ করতে পারি এবং এই কেসিএল আমাদের এসি এবং ডিসি দুই ক্ষেত্রেই প্রযোজ্য। এসি সার্কিট, ডিসি সার্কিট দুই ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। ওকে, এসেনশিয়াল ফর সলভিং প্যারালাল সার্কিটস অ্যাজ ওয়েল। পয়েন্ট টু বি নোটেড, এটা কেসিএল অবশ্যই কোনো নোড বা জাংশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। এটা হচ্ছে চার্জের কনজারভেশন এর উপর ডিপেন্ডেন্ট এবং একটা কনসিস্টেন্ট সাইন কনভেনশন মেথড ইউজ করে। Conceptual understanding, the total current flowing into a node is exactly equal to the total current flowing out। মানে যতটুকু কারেন্ট ঢুকতেছে ঠিক ততটুকু কারেন্টই বের হয়ে যাবে। ওকে, এবং এখানে কোনো কারেন্টের লস হবে না, আমাদের জংশন বা নোডে কোনো কারেন্টের কোনো লস নেই। এবং এজন্যই কিন্তু আমি বলছি যে আমার কেসিএল হচ্ছে ইলেকট্রিক চার্জের কনজারভেশন ল এর উপর ডিপেন্ডেন্ট, কারণ এখানে কোনো চার্জ অ্যাকুমুলেট হয় না কোনো নোডের মধ্যে। সো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।